হযরত বেলাল হাবশী নবীকে না দেখে ঈমান এনেছেন শত শত মাইল দূর থেকে, অথচ নবীর বাড়ির পাশে কাবা শরীফের সাথে লাগানো যে বাড়িটা আবু সেহেলের, সব সময় কাবা দেখেছে, নবীকে দেখেছে, কিন্তু ঈমান আনতে পারে না, কারণ কপাল ছিল না। কথা বলে ঠিক কিনা? মন ছিল না। ওকে আল্লাহ এমন ভাবে ঘৃণিত করে দিয়েছে, আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হুজুর এটা কোন জায়গা জানেন না? ইয়া হাজি ওর হুজ্জা তাই না বিলাদুকা। হাজি আপনার দেশ কোথায়? আমি যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলে, হাজি এটা কোন জায়গা আপনি এখনো জানেন না? কোন জায়গা? বলছে আবু সাহেবের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য এখানে একটা শিক্ষা আছে। কি বুঝলাম এখান থেকে? আমার আল্লাহ জানাতে চেয়েছে আমির হামজা বাংলাদেশ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাব। সৌদি আরব বাংলাদেশ 14টা চূড়া দিলে যত বড় হয়, একা এত বড়। এত বড় দেশের রাজা প্রেসিডেন্ট কোরআনের বিরুদ্ধে থাকার কারণে তার বাড়ি পর্যন্ত যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে, আপনার কতটুকু জায়গার মালিক? কোরআনের বিরুদ্ধে যদি থাকেন আপনার 14 বংশ পায়খানার মতো পচাবে, আল্লাহ বেশি দেরি করবে না। আমি আর নিচে নামলাম না, এর পরে যদি কেউ মনে করে আমি বুঝি না, এদিকে আসুন। আপনাকে আগে বোঝাচ্ছি, তারপর সামনে যাচ্ছি। এজন্য আপনার মন আগে তৈরি করা লাগবে। নবীজির চাচা আবু তালিব নবীকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে, চোমা দিয়ে সারা জীবন বাড়িতে রেখে রেখে মানুষ করেছে, খাওয়াইছে, কিন্তু ওর মন ছিল না। আল্লাহকে হেদায়েত দিয়েছে। বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, নবীজি বলেন, আমার চাচা যখন মারা যাচ্ছিল আমি নিচে গেলাম, মাথার কাছে বলেছি, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। ডাক দিয়ে বলে, চাচা জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। এতটুকু কথা যদি বলতে পারেন, কিয়ামতের দিন আপনার পক্ষে আমি ঈমানের সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। পাশে দাঁড়িয়ে ছিল আবু সেহেল আর উতবা সাইবা। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন বাদিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। পড়ে না। নবীকে ডাক দিয়ে বলেন, হামজা মুহাম্মদ তোমাকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে যদি কালেমাটা পড়ে মারা যায়, আবু সেহেল তুমি আর মানুষকে জানাবে আমি নাকি কাফির ছিলাম, হিন্দু ছিলাম, হিরো ছিলাম, তুমি আমারে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। বগুড়াবাসী ওই অবস্থায় নবীজির চাচা মারা গেল, নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াত তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত আপনার হাতে আমি দিয়ে দেই, যাকে ভালোবাসবেন দিয়ে দেবেন না, ওটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি আল্লাহ জানি হেদায়েত পাবে কে। এজন্য আল্লাহ ইসমে তাফসীরে শিখা দিয়েছেন, এটা আপনার চাচা আমি জানি, সারা জীবন আপনাকে কোলে নিয়েছে, কাকে নিয়েছে, চমা দিয়েছে, খাওয়িয়েছে, আমি দেখেছি, কিন্তু হেদায়েত নেওয়ার মতো মনও ছিল না। হেদায়েত কে পাবে ওটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি। এরপরে নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে তো হাত তুলে একটু দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন?
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। বলেন কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না। কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। বগুড়াবাসী মেধা যাদের আছে, বিবেক যাদের আছে বা খাটা, নবী নিজেরা 50 সাল জন্য দোয়া করছে, হাত আল্লাহ ফেরত দিচ্ছে। আর বাংলাদেশের টাকা মুশরিক মারা যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি। মানে কন্টাক্টটা নিয়েছে যে নবীর হাত দেওয়া লাগতো না, শুধু মনের ভেতরে কামনা আসলে কবুল হয়ে যেত। সেই নবী হাত তুলে বসে আছে, কবুল হচ্ছে না।